সংগ্রামী বন্ধুগণ, আমি বলছিলাম অকুতভয় বীর উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল, তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায়ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল 14 বছর, সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জনসমুদ্র তৈরি করেছে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই 2000 ছাত্র জনতার জীবন 16-17 বছর যারা সংগ্রাম করেছেন, 20,000 মানুষ যে আহত হয়েছে, তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সুবিচার হচ্ছে একমাত্র আল্লাহর বিধানের মধ্যে। সূরা হাদীদে আল্লাহ বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনসালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ভাইরা আমার, কোরআন মজিদের এখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন, বাইয়িনা দিয়েছেন, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন। কারণ হলো সমস্ত মানবতা লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব সভ্যতা হোল ম্যানকাইন্ডকে একটা সুবিচারের উপরে, ইনসাফের উপরে কায়েম করার জন্য, রাষ্ট্র শক্তিতে ইসলামের মধ্য দিয়েই মানবতার কল্যাণ সাধনের জন্য। তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমিরের জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আল্লাহ কোরআনে সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে রাষ্ট্র চালাতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন। জামাত ইসলামী বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নাহর ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়েম হওয়া দরকার। তাহলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকলের কল্যাণের আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নাহর বিধান।
তারা সবাই নিরাপদ থাকবে। তাই আসুন এই উত্তরাঞ্চলের 33টি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার জোয়ার তুলতে হবে আমাদের। ফ্যাসিবাদী সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল, জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাঁড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন সালাতুল আসর হবে। আমরা যেখানে আছি সেখানেই কাতারবন্দি হয়ে দাঁড়াবো, এখানেই সালাতুল আসর আদায় করা হবে। এখন যাদের উজুর প্রয়োজন আছে আপনারা সুরসুর করে বের হয়ে এই পশ্চিম উত্তর কর্নারে দক্ষিণ দিকে বের হয়ে উজু করবেন, উজু আদায় করবেন। আজকের এই বিশাল সমাবেশে ইমামতি করছেন মাওলানা নুরুল আমিন। ওখানে প্রস্তুতি নেওয়া আছে মাঠের পশ্চিম প্রান্তে। এখন আজান হবে, আজানের পরে সালাতুল আসর। আমরা যেখানে আছি সেখানে কিবলামুখী হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله আমরা কাতারবন্দি হয়ে দাঁড়াই। 5 বছরের একটি শিশু সোহান নামের একজন শিশু হারিয়ে গেছে। তার বাবা স্টেজের পেছনে আছে। যদি কারো কাছে বাচ্চাটি থাকে আপনারা স্টেজের পেছনে পৌঁছাবেন। সোহান নামের 5 বছরের একটা শিশু স্টেজের পেছনে তার বাবা অপেক্ষা করতেছে। স্টেজে নিয়ে আসুন বাচ্চাটাকে। এই লাইট অফ করে দাও, লাইট অফ করে দাও। সম্মানিত মুসল্লি কিরাম, আমাদের সালাতুল আসরের ইমামতি করবেন মুফাসসিরে কোরআন মাওলানা নুরুল আমিন। এখনই নামাজ শুরু করার জন্য ইমাম মহোদয়কে অনুরোধ করছি। আর আপনারা মাঝে মাঝে মুকাব্বার হবেন, যারা সালাতুল জোহরের সময় যেভাবে মুকাব্বার হয়েছেন এভাবে মুকাব্বার নিযুক্ত করার জন্য অনুরোধ করছি।
সালাতুল জুম্মা আদায়ের সময় যে ভূমিকা রেখেছিলেন মুকাব্বিরগণ, ঠিক একই ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। ওটা হলো ওইটা সমস্যা নেই, ওটা ইয়ে দেওয়া ইমাম তো এগুলো তো এখান থেকে কন্ট্রোল করতে হবে। ওটা কি শুরু হয়েছে? না, মাইকের ওই যে ইয়ার মাইক আছে, বন্ধ করতে হবে না?
সম্মানিত ভাই সব, আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন। নামাজের পর আমরা এখনই প্রোগ্রাম শুরু করছি, আপনারা বসে পড়ুন। ফোনে বলো তোমার এখন একটি নির্বাচনী সঙ্গীত পরিবেশন করছেন পায়রা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, পায়রা সাংস্কৃতিক সংসদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, পায়রা সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা রাহবার আমিরে জামাতের গাড়ি এখনো আসতেছে, রাস্তা আপনারা ক্লিয়ার করে দিন। ডিসির মোড় থেকে উত্তর পাশে এই রাস্তাটা আপনারা দয়া করে ক্লিয়ার করে দিন। ডিসির মোড় থেকে উত্তর পাশে রাস্তা আপনারা ক্লিয়ার করে দিন। শোনো শোনো মিয়া ভাই, এক না কথা কবার চাই, শুনবেন নাকি ভাই? শোনো শোনো মিয়া ভাই, এক না কথা কবার চাই, শোনো শোনো মিয়া ভাই, এক না কথা কবার চাই। কি করবেন কয় ফেলান টপ করিয়া? দেশের মানুষ সবাই এবার কয় জামাতে ইসলামীর ইনশাআল্লাহ হবে জয়। বাহে জামাতে ইসলামীর ইনশাআল্লাহ হইবে জয়। ভোট কেন্দ্রে আসিয়া হাসিয়া হাসিয়া জামাতকে ভোটটা দেবেন ঠাসিয়া। ভোট কেন্দ্রে আসিয়া হাসিয়া হাসিয়া জামাতকে ভোটটা দেবেন ঠাসিয়া। ভাইজান দাড়িপাল্লা ভোটটা দেবেন ঠাসিয়া। সন্ত্রাসীদের দিন শেষ জামাতের বাংলাদেশ, সন্ত্রাসীদের দিন শেষ জামাতের বাংলাদেশ। কোরআন দিয়া দেশ গড়িম, দেশটা হইবে শান্তিময়। বাহে জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়। বাহে জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়। না থাকে নার বসিয়া, না থাকে নার সুতিয়া, জামাতকে ভোটটা দেবেন ঠাসিয়া। না থাকে নার বসিয়া, না থাকে নার সুতিয়া, জামাতকে ভোটটা দেবেন ঠাসিয়া। জামাত যদি আসে না না চলবে না আর ঘুষ যে না না, জামাত যদি আসে না না চলবে না আর ঘুষ যে না না। জামাত যদি আসে না না টাকা পাচার আর হবে না, জামাত যদি আসে না না টাকা পাচার আর হবে না। কোরআন দিয়া চোরের বিচার, চোরের মনতে বড় ভয়। ভাইরে জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়। বাহে জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়। মা বোন জোট বাঁধিয়া সকালবেলা আসিয়া জামাতে ভোটটা দেবে ঠাসিয়া। মা বোন জোট বাঁধিয়া সকালবেলা আসিয়া জামাতকে ভোটটা দেবেন ঠাসিয়া। দাড়িপাল্লা ভোটটা দেবেন ঠাসিয়া। জামাত আসলে তবে চাঁদাবাজি আর না হবে, জামাত আসলে তবে চাঁদাবাজি আর না হবে। জামাত আসলে তবে খুন ধর্ষণ না হবে, জামাত আসলে তবে
খুন ধর্ষণ না হবে, জাকাত কায়েম হইবে দেশে, গরিব দুঃখীর হইবে জয় বাহে, জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়। শোনো শোনো মিয়া ভাই, এক না কথা কবার চাই, শোনো শোনো মিয়া ভাই, এক না কথা কবার চাই। দেশের মানুষ সবাই এবার কয়, জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, ডাক্তার শফিকুরের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, রায়হান সিরাজি ভাইয়ের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, নুরুল আমিন ভাইয়ের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, অধ্যাপক বেলাল ভাইয়ের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, প্রিয় আজহার ভাইয়ের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, এটিএম আজহার ভাইয়ের ইনশাআল্লাহ হইবে জয় বাহে, জামাতে ইসলামের ইনশাআল্লাহ হইবে জয়। নারে তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, আর এই নির্বাচনী গানটি আপনাদের জন্য লিখেছেন কবি আব্দুল করিম সরকার। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই বিশাল জনসভার এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর। আমি জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, রংপুরের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, বিলাল ভাইয়ের পক্ষ থেকে, আজম ভাইয়ের পক্ষ থেকে, হালিম ভাইয়ের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, গঙ্গাচড়ার পক্ষ থেকে, মিঠাপুকুর পক্ষ থেকে, সদরের পক্ষ থেকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আমি জামাতের আগমন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আমি জামাতের আগমন আজহার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল সালাম শুভেচ্ছা, আজহার ভাইয়ের পক্ষ থেকে বিলাল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আজম ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম, রংপুরবাসীর পক্ষ থেকে লাল শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, রংপুরবাসীর পক্ষ থেকে। সংগ্রামী রংপুরবাসী, আজকের এই বিশাল সভা, বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির
অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এইমাত্র মঞ্চে উপবিষ্ট হলেন আজকের জনসভার সংগ্রামী প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট শহীদ আবু সাঈদের পরিবারবৃন্দ, উপস্থিত জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি, যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি। 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম? ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম, অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় 1.5 যুগ সময় পার করেছে। বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে, আমরা কথা বলতে পারি, আমরা জনসভা করতে পারি, আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আপনাদের জানা আছে। ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে, কিন্তু দুর্ভাগ্য 24 বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই, যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে 24 বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে, তারা বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 1971 থেকে 2024 প্রায় 54 বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে। এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? 10 টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল, সেটা কি জনগণ পেয়েছিল? পায় নাই। আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা উল্টে দিয়েছে স্লোগান, তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল। এবং শুধু তাই নয়, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল। আপনারা জানেন, এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না। মোহতারাম আমিরে জামাত মূল কথা বলবেন, এগুলা বিস্তারিত বলবেন। আমি যে কথা বলে আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে
সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে। জুলাইয়ের 24-এর যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন, তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না। সেটা ধর্মনিরপেক্ষবাদ হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, যে কোনো মতবাদ হোক, মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে। সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল, সেই জাস্টিস আমরা এখনো পাই নাই। আর জাস্টিস হতে পারে না, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না। আপনারা দেখেছেন বিগত বিচারকরা যেভাবে বিচার করেছে, এই বিচারকের আজকে আমাদের সদ্য আজকে মুক্ত প্রিয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাই, তিনি আল্লাহর ইচ্ছায় ফিরে এসেছেন। কিন্তু এই মিথ্যা বিচার করে আমাদের আগের নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যা করেছে। তারা এই বিচারেরও বিচার হওয়া দরকার। যারা এইভাবে অন্যায়ভাবে বিচার করেছে, সেই বিচারকরা যারা বিচার করেছে, 3 কিলোমিটার দূরে বলছে আজহার ভাই অমুক লোককে হত্যা করেছে। 3 কিলোমিটার দূরে মানুষকে দেখা যায়? বললাম দেখা যায়, বোঝা যায়, চিনা যায়, কিছুই করা যায় না। অথচ এই ধরনের মিথ্যাচার করে বিচারক রায় দিল, যারা সাক্ষী তারাও মিথ্যা সাক্ষী দিল। শেষ পর্যন্ত বিচারিক হত্যাকাণ্ড করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে। আমরা এই বিচারের, আমরা যারা এগুলো করেছে তাদেরও বিচার আমরা চাই বাংলাদেশের মাটিতে। প্রিয় ভাইরা, এই বিচার সম্পর্কে ব্রিটিশ কোর্ট বলেছিল এটা জেনোসাইড অফ জাস্টিস, বিচারকে হত্যা করেছিল, এটা ব্রিটিশ কোর্টের রায়। একইভাবে বাংলাদেশের বিচারক তারাও কিন্তু এই রায় দিয়েছে যে বিচার কার্যটা যেটা হয়েছে এটা সুবিচারকে তারা হত্যা করেছে। সেজন্য এই বিচার আমাদের হতে হবে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের আইন দিয়ে দেশকে চলতে না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চায়। আপনারা কি রাজি আছেন সেই রাষ্ট্র কায়েম করতে? সেই রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামের একটা প্রতীক ছিল, এটাও তাদের সহ্য হয় নাই। এই দাঁড়িপাল্লাকে তারা নির্বাসন দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাদের আজহার ভাইকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের রেজিস্ট্রেশনকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের প্রতীককেও ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব এই দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যদি দাঁড়িপাল্লা বিজয় হয়, বাংলাদেশে বেইনসাফি থাকবে না ইনশাআল্লাহ। সুবিচার সর্বক্ষেত্রে কায়েম হবে। সেজন্য আসুন আগামী নির্বাচনে 33 জন যে প্রার্থী সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে রংপুর অঞ্চলে, এই ভাইদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে বিচার, দাঁড়িপাল্লা প্রতীকে তাদেরকে বিজয়ী করার জন্য আপনারা কি চেষ্টা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আপনাদের ভোট দিলে হবে না, ভোট আরো যোগ করতে হবে। এই জন্য যারা ভোটার আছেন, অন্যকে ভোট চাইতে হবে অন্যের। এজন্য ভোটার হবে, ভোটার কর্মী, অন্যকে ভোটের জন্য তাকে চাইতে হবে। আপনাকে পরিশ্রম করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বিশ্বাস করব আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামাত ইসলামী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমনি ভাবে আরো যারা যারা ইসলামের পক্ষে আছে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা বিরাট ইসলামী ঐক্য গড়ে তুলে সমঝোতার নির্বাচন হবে। ইসলামের পক্ষে বাংলাদেশে বিজয় আসবে ইনশাআল্লাহ। সেই বিজয়ের জন্য আপনাদেরকে এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে হবে। আমি আপনাদেরকে সেই শপথ গ্রহণ করে ময়দানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনকে বিজয় দান করুন, এই দোয়া করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়িয়ে থাকার কারণে পিছনের ভাইদের দেখার খুবই সমস্যা হচ্ছে। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনারা একটু সকলে বসে পড়ুন। আমাদের মহতরম আমির জামাত এসেছেন, উনি কথা বলবেন একটু পরেই। আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা ভাইদেরকে বসানোর জন্য একটু সহযোগিতা করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে আজকে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, 14 বছর কাল নির্যাতিত মুসলিম জনতা, রংপুরের গৌরব, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব এডিএম আজহারুল ইসলাম। জনাব এডিএম আজহারুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, আজহার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আজহার ভাই আসছে, রাজপথ কাঁপছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সাংবাদিক বন্ধুগণ, তাদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। যে গলায় আমার দড়ি রশ্মি ঝোলানো কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে, সবই আল্লাহর রহমত। আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুবুজ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাস্টে ঝোলার চেষ্টা করা হলো। আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম। আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল। আমি বলছি, বাবা মুক্ত বাবা, তুমি এই দেশে আর থাকিও না, দেশের বাইরে চলে যাও, নাহলে তোমাকে গুম করবে, হত্যা করবে। আমার পরিবারের লোকরা শোকাহত, তুমি যদি আবার গুম হও তা আরও তারা কষ্ট পাবে। এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। এই রংপুর জেলা স্কুল মাঠ, এই স্কুল হচ্ছে আমার প্রাণপ্রিয় স্কুল। এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। এই মাঠ আমার সব চেনা। আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স, যুবক বয়স, পুরা বয়স এই রংপুর। এই রংপুরেই আমার জন্ম, এই রংপুর শহরেই আমি বসবাস করেছি। রংপুরের জনগণ, আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম। আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা, পরিবেশ সৃষ্টি করার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার মুক্তির
প্রথম সোপান হচ্ছে আবু সাইদ, যিনি রংপুরের ছাত্র, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তির জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষেই কাজ করেছে, তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2 জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম সাহেব আলীকে ফাঁসির কাস্টে দিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন, শোকসহ পরিবারদের আমি সমবেদনা জ্ঞাপন করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচারের আওতায় আমি দাবি জানাচ্ছি। এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায়। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুস সোবহান, যিনি 5 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি এই জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। সংগ্রামী ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায়। বেলা বহেছে, আইনটাই বেআইনি। সেই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবাধিকার অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু লাখে আল্লাহ মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে, লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে, মনে হয় যে আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতারা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোনো নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন,
আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাব না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে, কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক, তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছর কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদেরকে সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসির ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য রক্ষা করতে চাই। আমি আল্লাহর দিনেই যাব। আমি সবাইকে অনুরোধ করব, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে হবে, মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহর দিন কায়েমের চেষ্টায় এগিয়ে আসতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছেন। আসুন আমরা সেই জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে, যারা হয়নি এখনো, আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি। সময় আমার কম, আমাদের আমির জামাত মূল বক্তব্য রাখবেন। আমি আমার আবেগ নিয়ে আসছি, আবেগ আপ্লুত। আমি এত লোক আমার দেখা সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই। এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি, তখন তো আমরা অল্প লোক পেতাম, আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আসার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না, আল্লাহর কি অপার মহিমা। আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই। আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন, আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, এমন অনেকে উমরাও করেছেন, অনেকে আপনার আন্দোলন করেছেন। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার এই অভিনন্দন গ্রহণ করবেন। আপনাদের দোয়ায়, আপনাদের এই যে আগ্রহ, আল্লাহ আমাকে কবুল করেছেন। আপনাদের চোখের ফানে আল্লাহ কবুল করেছেন, আমাকে আল্লাহ কবুল করেছেন। কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন, আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে, দেশের পক্ষে, আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আবু সাইদ কেন জীবন দিয়েছে? আবু সাইদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থেই জীবন দিয়েছে। সে যেমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না, 15.5 বছরে গণতন্ত্র ছিল না, 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, 15.5 বছরে আমাদের সীমানা অরক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তির রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে, আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, আবু সাইদের স্বপ্ন ছিল যার ভোট নিজের পছন্দ এই বাক্সে ভোট দিতে পারবে,
এইরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল, গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ। আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনার আগের বক্তা শুনেছেন, এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে, আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি, সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা, আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বর্ষিয়ান জনতা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সভাপতির ধন্যবাদ জ্ঞাপন। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি রংপুর মহানগরীর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, উপাধ্যক্ষ এটিএম আজম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, মানবতার ফেরিওয়ালা, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কাজে নিয়োজিত বিভিন্ন স্তরের ভাইরা এবং রংপুরের এই জনসভায় উপস্থিত সম্মানিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট 82% বৃষ্টি হওয়ার কথা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে বৃষ্টি মুক্ত আষাঢ় মাস হলেও আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের চাদরে আচ্ছাদিত করে সুন্দর পরিবেশ করার তৌফিক দিলেন। সবাই নতজানু শিরে আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জনসভা বাস্তবায়নের জন্য সকলেই সহযোগিতা করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সাথে রংপুর নগরীর নগরবাসী সাময়িক কষ্ট পেয়েছেন, এই কষ্ট পাওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সেই সাথে সাথে উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের দাবি এবং সারা বাংলাদেশের কারিগর প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখবেন। আপনারা যে যেখানে আছেন আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসুন। আমার সাথে কয়েকটি বিষয় আমি কথা বলতে চাই। বিশ্ববিদ্যালয়, ওই মেডিকেল বিশ্ববিদ্যালয় রংপুর মহানগরীতে চাই, কৃষি বিশ্ববিদ্যালয় রংপুর মহানগরীতে চাই, এয়ারপোর্ট বিমান ঘাঁটি রংপুর মহানগরীতে চাই। কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে
আলু চাষিরা বর্তমান বৈষম্যের শিকার। কোটি কোটি টন কৃষকরা কষ্ট করে আলু চাষ করে, অপ্রতুল এই আলু রাখার জায়গা থাকার কারণে, একটি সিন্ডিকেটের কারণে আলু চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। ব্যবসায়ীরা আজকে ধুকে ধুকে মরছে। আমি আমিরে জামাতের মাধ্যমে কেন্দ্র সরকারকে অনুরোধ করতে চাই, আমার এলাকায় আলু চাষিদের ভাগ্য ফেরানোর জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই কয়েকটি দায়িত্বের পাশাপাশি রংপুর মহানগরীতে একটি হলেও সরকারি মাদ্রাসা করতে হবে, করতে হবে, করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, যার জন্য এই প্রখর রোদে গা ঘামিয়ে সারা দিনের কাজকে স্টপ করে জেলা স্কুলের জেলা মাঠকে পরিপূর্ণ শুধু নয়, সারা রংপুর নগরী জনতার জামাতের ন্যায়ের পক্ষের জনতার দাবি পূরণের জন্য তারা মানুষের ঢল নেমেছিল। এই জনসভায় এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশের জনগণের মানবতার ফেরিওয়ালা, ভারসাম্যপূর্ণ, ইনসাফপূর্ণ একটি ন্যায় নীতি প্রতিষ্ঠার, রাষ্ট্র প্রতিষ্ঠার রাহবার আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান, জননেতা ডাক্তার শফিকুর রহমান। তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? কি জানি আপনাদের বাসায় কি বলে, কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না, এরকম কিছু। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছেন বাহে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সহকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া। কার্যত দুপুর 2টা থেকেই এই আয়োজন চলছে। প্রখর রোদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই, আপনারা বসে আছেন। আপনারা বসে আছেন, আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয়, আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতার 54 বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্যমতো জনগণের সুখে দুঃখে
পাশে থাকার চেষ্টা করেছে। জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগত দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে। এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই, জামাতে ইসলামীর তৎকালীন আমির জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 91 সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল। পরপর আরো 2-3টি নির্বাচন হয়েছে। তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, 15.5 বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। দুইজন আমির, 2 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারেই মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন। তারা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি এই চর্বিত চর্বণে যাচ্ছি না। তারা অনেক মানুষকে এই খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রাখে আল্লাহ মারেকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই, ধরে আল্লাহ ছাড়ে খেয়ে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না। মহান মাবুদের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহর দেওয়া সম্মানের মাথা বারবার লুটিয়ে পড়েছেন, মাটিতে নত করেছেন, কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই। কোন লোভ লালসার দিকে ফিরে তাকাননি, হুমকি দমকিকে পাত্তাই দেননি, বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে। কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি 16 আনা মিথ্যা। আর জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই 16 আনা মিথ্যা। তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম, আমরা নিশ্চিত একই ন্যায় বিচার, একই রায় আমরা পেতাম। কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য, এই জাতির জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ তাআলার দরবারে আরজ করি, হে আল্লাহ, তোমার এই বান্দাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশাইয়া দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের কর্মী হিসাবে কবুল করো। হাসরের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারেন। আমার সম্মানিত ভাইরা, তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে, মানুষকে ভালোবাসলে, আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই। সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও, লড়াই চালিয়ে যাও। মানবতার মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে। আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো। মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি। আফসোসের বিষয় এই যে আবু সাইদদের শাহাদতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ, আমরা যারা মুক্তি পেলাম, তারা কেন ধৈর্য ধরতে পারছি না? কেন
চতুর্দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি, মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি, জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি। এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কুণ্ঠাবোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? যদি এই 24-এর পরিবর্তন না হতো, তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারতা না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সবার উপর অত্যাচার করা হয়েছে, আলিম উলামাকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে। শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, তখন বেশ কিছু আলিম উলামার সাথে জেলে, চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো। বয়োবৃদ্ধ আলিম, তাদের হাতে ছিল হাত কড়া পরানো, পায়ে ছিল লোহার বেড়ি। আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন, তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কুণ্ঠাবোধ করে নাই। এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি। এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই, জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল। একই অপকর্ম যদি এখন আর কেউ করে, তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে। আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম, কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল। আমি বললাম, ভাই আজকে তো কথা হবে জনসভায়, এখানে কথা না বলি। বলে যে না, আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই। এর মধ্যেই প্রথম প্রশ্ন, বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমি বললাম, আমি কি বলবো, পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে। পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ। এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, কোনো প্রশাসনিক কু করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। এটা মনে রাখতে হবে। আবু সাইদের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিক্ষা রেখে গিয়েছে, আওয়াজ তুলে গিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান। এ বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাইদ। তার গর্বিত পিতা এখানে বসে আছেন, শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন। আমরা মহান দরবারে, মহান রব্বে কারিমের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলোর নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন। এই পরিবারগুলোকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যেন সম্মানিত করেন। এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক, যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে, আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি। আবু সাইদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার।
তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে। আমরা তোমাদের জন্যই একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই। যুবকদের হাতগুলা সামনে যেন মজবুত থাকে। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায়। জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে, বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেই সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, যেই সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না, যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 54 বছর যারা সংখ্যালঘু নির্যাতন বলে মায়া কান্না করেছিল, আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি, সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে। আমরা এদেশে সংখ্যাগুরু মানি না। এটা বলেই তাদের ক্ষতি 12টা বাজানো হয়েছে, ক্ষতি সাধন করা হয়েছে। এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করবেন, তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহারাদার হব ইনশাআল্লাহ। ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের, আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ। আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না। আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব। সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না। আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায়। আমরা শুধু এতটুকু বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন, আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত 3500 মাইলের রাস্তা, একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত সত্তা নিয়ে একা একা সফর করবে, কোন জালিমের চোখ তার দিকে তুলে তাকানোর সাহস করবে না। মহানের রব ছাড়া কাউকে তার ভয় করার প্রয়োজন হবে না। সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ফিরে আসবেন না, কিন্তু তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন। আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই। খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা না, মন মতো পোশাক পরিচ্ছদ তোমরা পড়তে পারবা না, এবং তোমরা যা ইচ্ছা তাই বলতে পারবা না, করতে পারবা না। লোভের বশবর্তী হয়ে রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লুণ্ঠন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না। এই কথাগুলা তাদেরকে শোনানো হয়। সঠিক, কিন্তু কেন, কিভাবে? একজন লোক যদি অভাবের তাড়নায় ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না, আমরা গ্যারান্টি দিচ্ছি। আগে রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নামানোর চেষ্টা করবে। যেই রাষ্ট্র তার নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না।
বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না, ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইয়েরা, জায়গায় জায়গায় আমরা দেখছি, সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল, দেশে বিভিন্ন মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? আমরা বলছি মব কোনো নতুন কালচার নয় বাংলাদেশে। 72 সাল থেকে এই মব চলছে। 72 সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে নারী যেই হোক, সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে, তার স্তন কাটাতে দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। সেগুলা কি মব ছিল না? জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে ব্যানার দিয়ে ক্যামেরার সামনে, মুভি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে, সেগুলাও মব ছিল। তাই বলে আমরা কি মবকে সমর্থন করব? না, সমর্থন করার প্রশ্নই উঠে না। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। রাষ্ট্রের বিদ্যমান আইন, সে যে আইন হোক, সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে। অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয়, এই দায়িত্ব বিচার বিভাগের, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। 24-এর গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন, এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার এই দেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। আর যদি বিচার না হয়, তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে। আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব? প্রশ্নই উঠে না। সম্মানিত ভাইয়েরা, আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে। ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমরা বিশ্বাস করি, এই সকল কিছু নির্ভুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। এর বাইরে মুক্তির, শান্তির, ইজ্জতের, নিরাপত্তার কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে। আপনারা দোয়া করুন, এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায়, কিছুই যেন না থাকে। থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা। সে যে ধর্মের লোক হোক, যে দলের লোক হোক, কোনো আপত্তি নাই। এখানে কোনো দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি, অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে। এখন আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ন্যায়ের পথে থাকবেন, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে থাকব।
কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। অতএব অন্যায়কারীদের পক্ষ নেবেন না, ফ্যাসিস্ট কারো পক্ষ নেবেন না, জনগণের পক্ষে থাকবেন, কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে। অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে। আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয়, বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। সে দেশটা কেমন হবে? সেই দেশের যুবকরা বেকারত্বের অভিশাপে ইনশাআল্লাহ ভুগবে না। আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ। তিনি উদ্যোক্তা হতে পারেন, আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে। যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাআল্লাহ এটা পৌঁছে যাবে। জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা? এমন দেশ একটা দুইটা নয়, শত দেশ এইরকম আছে। তারা সার্টিফিকেট দেখে না, তারা ছাত্রদের ক্রেডেনশিয়াল নিয়ে যায়, ওখান থেকেই দিয়ে দেয়। আমাদের দেশেও তাই হবে। মা বোনদের কি হবে? 1.5 মণ ওজনের থালা কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না? নৌ, তাদেরও যাদের প্রয়োজন আছে, যোগ্যতা আছে, প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নে সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে, একটি তাদের মর্যাদা, আরেকটি তাদের নিরাপত্তা। এখন মর্যাদাও নাই, নিরাপত্তাও নাই, দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যারা দুর্নীতিবাজ এরা আবার আমাদেরকে একটু ভয় পায়, কই বাবা এরা আসলে আমরা বাঁচবো কেমনে? যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে, ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের সাথে। আপনি যা পাবেন তাই দিয়ে ইনশাআল্লাহ সম্মানের সাথে আপনার সংসার চলবে। এখন দুর্নীতি করতে গিয়ে এমন ভাবে করেন যে শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাইতে হয়, এইটার দরকার পড়বে না ইনশাআল্লাহ। একজন বিচারপতি কলাপাতায় ঘুমাইছে না, ওটার প্রয়োজন হবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামীর অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিজ্ঞাবদ্ধ। গত 10 মাসের আমাদের কার্যক্রম তার প্রমাণ। এত মজলুম দল হওয়া সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ নেইনি। আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন, ইজ্জত, সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণেই কারো ইজ্জতের উপর, জীবনের উপর, সম্পদের উপর হাত পড়বে না। সম্মানিত ভাইরা, আওয়ামী হায়নারা আপনাদের সন্তান, আপনাদের ভাই জনাব এটিএম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে ছিনিয়ে নিয়েছিল। মহান আল্লাহর অশেষ মেহেরবানি, তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, আইনি লড়াইয়ের মাধ্যমে, দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয়, কৃপায় নয়, আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন। এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে গেলাম। আপনারা কি তাকে কবুল করে নিলেন? আলহামদুলিল্লাহ। এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে, আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ। তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই দোয়া কামনা করে শহীদ পরিবারগুলোকেও বলি, আপনারা সন্তান হারিয়েছেন, বয়স যাই হোক, এখন এটিএম আজহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান। ইনশাআল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন, আপনাদের পাশে থাকবেন, পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন। আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শহীদ পরিবার, প্রিয় আহত পঙ্গু ভাইরা, আমরা আছি, আপনাদের সাথেই আছি, পাশেই আছি। আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য, সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না। আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড়ভাবে যেন, আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি। আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব, তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি। এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ, তিস্তা, এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি।
আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক। তাই নিয়ে কোনো টালবাহনা দেশের জনগণ মোটেই সহ্য করবে না, এবং কোন দেশের চোখ রাঙানিতে যেন আমাদের সরকার আর ভয় না পায়। এদেশের 18 কোটি মানুষ যদি সরকার জনগণের পক্ষে থাকে, তাহলে 18 কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন, আল্লাহ যদি এদেশের মানুষের খেদমতের দায়িত্ব আমাদেরকে মেহেরবানি করে দান করেন, আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে ইনশাআল্লাহ আমাদের কাছে আর যেতে হবে না। আপনাদের দাবি মানে আমাদের দাবি। আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা, আপনারা এই ভিড়ের মধ্যে সাবধানে বের হবেন। কিছু দুষ্ট প্রকৃতির লোক পকেট মার ঢুকেছে, সাবধানে বের হন, ধীরে স্থির হবে, সাবধানে বের হন। দুইটা ছেলে, আরাফাত বয়স 14 বছর আর মুরসা